প্রতিদিনের রান্নাটাকে একটু ঘুরিয়ে রান্না করলে অবশ্যই মজার হয়। তা আজকে আমি রান্না করব সরিষা মাংস কষা। তার জন্য আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসতে একটু তেল দিয়ে আলাদা রেখে দিয়ে দেব। আর মাংস রান্না করার জন্য নিয়ে নেব মশলা। সেই মশলাগুলো হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা, আমার আগেই বাটা ছিল। এখানে জয়িত্রী আর জয়ফল, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে আছে জিরা, জিরার সাথে আমি বেটে নেব। আর এটা হচ্ছে জয়িত্রী। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, রেড চিলি যেটা, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে সরিষা, এটা আমি বেটে দিব পাটায়। আর এখানে হচ্ছে সব জিরা, সাথে যা যা ছিল ওগুলো একত্রে বেটে নিব। নিয়ে নিয়েছি আলু। এখন মাংসতে আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর জিরার সাথে যে মশলাগুলো ছিল ওগুলো আমি বেটে নিয়েছি একসাথে। হলুদ গুঁড়ো, রেড চিলি, আলু। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, হলুদ গুঁড়ো। এখন সব একসাথে মেখে নেব, কারণ আগে আমি সাদা তেলটা দিয়ে রেখেছিলাম। ভালো করে সব একসাথে মেখে নিতে হবে। মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো আমার রেস্টে রাখার পর কড়াইতে সাদা তেল দিয়ে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর মেখে রাখা মাংসগুলো এখন দিয়ে দেব। তো দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা আমার এখন কিছুটা কষানো হয়েছে, সাথে দুইটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। মাংসটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন কষানো শেষ হওয়ার পর দিয়ে দিচ্ছি সেই সরিষা, যেটার জন্য মাংসটা আলাদা একটা টেস্টি আসবে। খেতে আসলেই খুব মজা লাগে। আমি আরও একদিন রান্না করেছিলাম, খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম। তো সরিষা দেওয়ার পর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওটা দেওয়ার পর মাংসটা আবার ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখন মাংসটা নামিয়ে ফেলতেছি। তো দেখতেই পাচ্ছ মাংসটা আমার নামানো শেষ। এই হচ্ছে আমার সেই মাংস। একটু আলোর জন্য কালারটা এরকম কালচে এসেছে, তবে হ্যাঁ মাংসটা কালার অনেক সুন্দর আর হচ্ছে অনেক টেস্টি। তোমরা একদিন বাসায় ট্রাই করে দেখতে